হ্যালো গাইজ, তোমরা তো মন্দিরটাকে চিনতে পেরে গেছো নিশ্চয়ই। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আলমগঞ্জ বারোয়ারির পুজো। তো রথযাত্রা উপলক্ষে আমি চলে গেছিলাম। তো মন্দিরটা বাইরে থেকে দেখো কত সুন্দর সাজিয়েছে আর দারুণ লাগছে। তো তোমরা যারা যেতে চাইছো অবশ্যই চলে যাও। এই 8টা দিন পুজো হচ্ছে আর নিত্যদিন ভোগ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। তো আগে থাকতে কুপন কাটতে হবে যতদূর জানি। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা বাইরে থেকে ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো সন্ধ্যাবেলায় যাবো যাবো করে চলে গেলাম প্রভুর সাথে দেখা করতে। তো মনটা বিকাল থেকে অনেকটা খারাপ লাগছিল যে যাব না, প্রত্যেক বছরই যাই বা প্রভুর সাথে দেখা করা খুবই ইচ্ছা ছিল, হয়তো ভগবান চেয়েছেন বলেই হয়তো আমি গেছি। তো ভেতরে দর্শন করাবো, তো তোমরাও দর্শন করে নাও। যারা দূর থেকে আছো ভাবছো যেতে পারোনি, সেটা আফসোস করে লাভ নাই, আমার ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নিতে পারবে। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো তোমরা ভেতরের দিকে আমি প্রবেশ করব, সেটাও তোমরা দেখবে। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আলমগঞ্জ বারোয়ারিতে আছি আমরা, তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এখানে ভিড়ও হয়েছে খুব, আপনারা দেখতেই পাচ্ছেন। একবার বাইরেটা থেকে আপনাদের দেখিয়ে দিই। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তো চলুন ভেতরে যাই। তো চলুন এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আর ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করেছে। তো যারা দূর থেকে আছেন এই ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবেন আপনারা। দর্শনার্থীর কত ভিড়, এই দিকটাও দেখতে পাচ্ছেন। লাইটিংটা দেখুন, এই দিকটা থেকেও আসতে পারবেন। আর এই ভেতরে ডেকোরেশনটা দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। আর এইখানটাতে বসেছেন ওনারা। চলুন জগন্নাথ দেবের দর্শন করাই আপনাদেরকে। দর্শন করে নিয়ে তো ভেতরে ডেকোরেশন তো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এদিকটাও একবার আপনাদের দেখিয়ে দিয়ে, এদিকটাও একবার সব করেছেন। তো মন্দিরটা এখনো পুরোপুরি হয়নি, কিন্তু দেখুন কত সুন্দর সাজিয়েছে। এই দিকটা তো একটা রাধা গোবিন্দর আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন এই মন্দিরটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকটা আপনারা দেখুন, বসার জায়গাটা রয়েছে এদিকে। আর এইদিকেই বলছে রথটা আছে, একবার দেখবো। দেখুন এদিক থেকেও মানুষ আসা যাওয়া করছে। তো চলুন ওই সামনের দিকে যাই এবার আমরা। এটা হচ্ছে ঝাড়বাতিটা রয়েছে। আর এই হচ্ছে মন্দির। আর এইটা হচ্ছে সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এইটা দিয়ে আমরা চলে যাব। দেখুন এইদিকেও একটা মন্দির রয়েছে, ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে দরজা, এই দিক দিয়েও ঢোকানো বের করানো যাবে। চলুন একবার এই দিকটায় দেখতে। তো
তো ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর এরকম নিত্য নতুন ভিডিও আসবে, তো আপনারা আমাদের পেজটা ফলো করে রাখবেন।